ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার হামজালা আমাকে ডাক দিয়ে বলেন, তরবারি খানা দাও। বুঝো, তরবারি খানা দাও, বিদায় দাও, দেখা হবে হাসরের কঠিন মুসিবতের সময়। রাসূলুল্লাহ আমার সঙ্গে তরবারি টানিয়া হুজুর মহিলা আসে, আমার সাক্ষী দেন আমার সঙ্গে বেঁচে নাই দুনিয়াতে, আমার সঙ্গে শপথ গ্রহণ করছে। ইয়া হাবিবাল্লাহ, এটা ওটা বাদ দাও। আমার সঙ্গে শপথ গ্রহণ করেছে আপনার মহব্বতে, আপনার প্রেমে। আল্লাহু আকবার, আপনাদের মা বোনরা আমি একটু দাঁড়িয়ে রাখতে চাই, আপনারা এখানে মেয়েকে দিয়ে দিয়ে দাও। কথা বলুন, হ্যাঁ বলেন না, খবরদার। আপনার স্বামীর মহব্বত, আপনার মহব্বতের চাইতে নবীর মহব্বত বেশি হতে হবে। আপনার স্বামীর চাইতে আপনার অন্তরে আমার নবীর মহব্বত বেশি। হাদিস, বুখারী মুসলিম হাদিস, কোরআনের আয়াত। খবরদার, আজকে স্ত্রী মহব্বতে একটু দাড়ি কামাইলেন, আমার নবীর মহব্বতের দাড়িটা রাখলেন না, আপনি মহব্বতে ফেল করে গেছেন। কথা বলুন, কথা বলেন, কথা বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সাক্ষী দেন হানজালা দুনিয়াতে বেঁচে নাই, আপনি হানজালাকে তালাশ করেন। আল্লাহ নবী সাহাবাদের বললেন, সাহাবা মুক্ত দিন করে দেন। রে সাহাবারা যাও, বাবারা যাও, তোমরা নবীকে অর্থাৎ হানজালা খুঁজে খুঁজে বের করো, লাশটা শনাক্ত করো। সাহাবা খুঁজতে লাগলো, হানজালার স্ত্রী স্বামীর লাশটা শনাক্ত করলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার স্বামীর লাশ। নবী গো, একটা কথা বলার জন্য হোটেলে এসেছি। খুব খেয়াল আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা কথা বলার জন্য হোটেলে ময়দানে আসছি। মা গো, কি বলরা তুমি কোলে বলো, কি জন্য হোটেলে ময়দানে আসছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো ফরজ গোসল করে না, আমার স্বামী গোসল ফরজ ছিল। নবী গো, বাসন রাত হয়েছে, আমার স্বামী গোসল করার জন্য নদী ঘাটলায় গিয়েছিল, কিন্তু আপনার বিয়োগ বেদনায় গোসল করতে পারে নাই। না, আমার স্বামীকে গোসল ছাড়া আপনি দাফন কাফন করবেন না। আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে আশিক যারা প্রেম খেলা খেলে, ওরে নবীর প্রেমে জীবন দিলে জান্নাত মিলে, নবীর প্রেমে জীবন দিলে জান্নাত মিলে, নবীর প্রেমে আশিক যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, ওরে আবু বকর আশিক ছিল, নবীর প্রেমে সাঁতার দিল। কথা বলেন ঠিক কিনা? আবু বকর আশিক ছিল, আল্লাহর নবীর প্রেমে সাঁতার দিল। ওরে হাসর মিজান পার হইবে সেই প্রেমের বলে, হাসর মিজান পার হইবে সেই প্রেমের বলে, নবীর প্রেমে আশিক যারা প্রেম খেলা খেলে, রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, ওরে নবীর প্রেমে জীবন দিলে জান্নাত দিলে, নবীর প্রেমে জীবন দিলে জান্নাত মিলে, নবীর প্রেম আশিক যারা প্রেম খেলা খেলে, রে নবীর প্রেম পাগল যারা প্রেম খেলা খেলে, ওরে মস্করণী পাগল ছিল, নবীর প্রেমে দন্ত হারাইল। কথা বলেন ঠিক কিনা? মস্করণী পাগল ছিল, আল্লাহর নবীর প্রেমে দন্ত হারাইল। ওরে দয়াল নবীর জব্বা পাইল সেই প্রেমের বনে, দয়াল নবীর জব্বা পাইল সেই প্রেমের বনে, নবীর প্রেমে আশিক যারা প্রেম খেলা খেলে, রে নবীর প্রেমে আশিক যারা প্রেম খেলা খেলে, ওরে নবীর প্রেমে জীবন দিলে জান্নাত মিলে, নবীর প্রেমে জীবন দিলে জান্নাত মিলে,
নবীর প্রেমে আশিক যারা প্রেম খেলা খেলে রে হামজালা আশিক ছিল আল্লাহর নবীর প্রেমে জীবন দিল কদমের ভেকিনা হামজালা আশিক ছিল আল্লাহর নবীর প্রেমে জীবন দিল অনেক বছর করাইলো তার ফেরেশতার দলে বছর করাইলো তার ফেরেশতার দলে নবীর প্রেমে আশিকে যারা প্রেম খেলা খেলে হাইরে নবীর প্রেমে পাগল যারা আল্লাহর বান্দা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমার স্বামী তো নাপাক আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন কাফন করবেন না তার কারণ যারা শহীদ সব শাহাদাত বরণ করেছে শহীদদের গোসল দিতে হয় না অত রক্তমুখ অবস্থায় তাদের দাফন করতে হয় সুবহানাল্লাহ কিন্তু নারী বলতেছে আলহামদুলিল্লাহ হুজুর আমার স্বামী নাপাক তাকে গোসল করা কি করেন তাকে গোসল করান কারণ আপনার প্রেমে আপনার মহব্বত সে গোসলের খেয়াল করে না আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা পানি নিয়ে আসো হানজালাকে গোসল দিয়ে দাও পানি নিয়ে আসো হানজালাকে গোসল করে দাও তাকে হানজালাকে গোসল করে দাও মুহূর্ত দেরি করবে না গোসল করে দাও পানি নিয়ে এসো যাও যাও সাহাবারা পানি আনতে লাগলো পানি আনতে লাগলো আল্লাহ বলে জিবরাইল এরে জিবরাইল আরে জিবরাইল যাও ওদের চলে যাও আমার বন্ধুকে গিয়ে বলে দাও আমার নবীর মহব্বতে আমার নবীর প্রেমে পড়া যে হামজালা দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে দিয়েছে গোসলের খেয়াল নাই গোসলের খেয়াল নাই স্ত্রীর খেয়াল নাই স্ত্রীকে বিধবা বানিয়েছে নিজেকে কুরবান করেছে রে জিবরাইল আমার নবীকে বলে দাও আমি আল্লাহ দুনিয়ার কোনো সাধারণ পানি দেব না আমার হামজালাকে আমি আল্লাহ গোসল করাইতে দেব না আল্লাহু আকবার আল্লাহ জিবরাইল হুজুর ময়দানে চলে আসলো নবীজির কানে বলতে লাগলেন সুবহানাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী মুহূর্ত দেরি করবেন না গোসল করাবেন গোসল করাবেন না সাহাবাদের নিষেধ করবেন নবীকেও সাহাবাদের নিষেধ করে দিন পানি আনার প্রয়োজন নাই ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের রাস্তার জন্য জীবন দিয়েছে জাহান্নামের রাস্তার জন্য স্ত্রী বিধবা করেছে জাহান্নামের রাস্তার জন্য জীবনকে কুরবান করেছে জান্নাত দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আপনার মহব্বতের কারণে হামজালাকে যদি আর কোনো সাধারণ পানি দ্বারা হামজালাকে গোসল করে দিতে দেবে না আল্লাহ রাসূল বললেন সারা তোমরা থামো গোসল করায়ও না আমার আল্লাহ হামজালাকে জান্নাতের পানি দ্বারা আমার আল্লাহ গোসল করিয়ে দিয়েছে আল্লাহু আকবার তখন বলল হামজালা গোসল হয়ে গেছে তোমরা গোসল করাও না এক সাহাবা বললেন নবী যখন বললেন গোসল হয়ে গেছে আমি একটু হামজালার ঘাড়ের মধ্যে হাতটা দিয়েছি আমি একটু প্রমাণ দেখার জন্য আমি দেখতে পেলাম আল্লাহর জান্নাতের নহরগুলো পানিগুলো হামজালার মাথা থেকে টপ টপ করে জমিনে পড়তেছে উচ্চ কণ্ঠে পড়েন না সুবহানাল্লাহ এজন্য নবীর মহব্বত চাই কি চাই না চাই কারা কারা আল্লাহর কাছে মহব্বত নারে তাকবীর নারে তাকবীর আসুন এটা হলো পুরুষ প্রেম নবীর প্রতি পুরুষের প্রেম কেমন আছে হামজালার প্রেম বললাম এখন একজন মা বোনদেরকে বলবো একজন নারীর প্রেম দেখেন একজন মহিলা সাহাবা উহুদের জীবনে আরেকটা হবে উহুদের ময়দানে এরকম এই নারী আল্লাহর নবীর সাহাবা মহিলা সাহাবী উনি শুনতে নবী নাই কে নাই নবী শাহাদাত বরণ করছে ওই মহিলা শুনছে মা বোনরা কি আর করে নবীর প্রতি মহব্বত কেমন হতে হবে উহুদের ময়দানে আল্লাহর বান্দা যখন শুনতে পেল আল্লাহ নবী দুনিয়াতে নাই দুনিয়াতে আল্লাহর নবী না আল্লাহর বান্দা একটা দৌড় মারছে উহুদের ময়দানের দিকে উহুদের দিকে একটা দৌড় দিয়েছে
পাগল নিয়ে এসে আল্লাহর বান্দে দৌড়ায়। অনেক দূর যাওয়ার পরে একদল সাহাবাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বন্ধু কোথায় যাও তুমি? পাগল নিয়ে এসে তুমি কোথায় যাচ্ছ? আল্লাহর বান্দে বলে আল্লাহর বান্দা শুনতে পেলা হুজুরের ময়দানে আল্লাহর নবীর শাহাদাত বরণ করেছে। ভাইয়ারে একটু বলে দাও আমি কোথায় আছি? আমি শেষ দেখা নবীর সঙ্গে দেখবো, নবীর সাহেবের শেষ বারের মতো দেখবো। এরে ভাইয়া আত্মজীবনে কোনোদিন নবীর মুখটা দেখতে পারবো না। ভাই একটু যদি খবরটা দাও, আমি একটু শেষ দেখা দেখে দিই, নবীর চেহারাটা একটু দেখে দিই। আল্লাহু আকবার। ওই সাহাবারা বললেন, এরে আল্লাহর বান্দী, তুমি কি শুনো না? তুমি কি জানো না? তুমি কি জানো না? ওদের ময়দানে তোমার একমাত্র সন্তান শাহাদাত বরণ করেছে। কে মারা গেছে? ধরে কান বল, তুমি নবীর খোঁজে ব্যস্ত আছো, তুমি কি শুনো নাই? তোমার একমাত্র সন্তান শাহাদাত বরণ করেছে ওদের ময়দানে। আল্লাহর বান্দা কি বলে জানেন? ও ভাইরা, আমি তো সন্তানের খবর দিয়ে নেই, আমার নবীর খবর দাও। আল্লাহু আকবার। সন্তানের খবর জানতে চাই না, আমার নবীর খবর দাও, নবীর খবর দাও। সন্তানের খবর দিও না, নবীর খবরটা দাও। সাহাবারা যখন বললেন নবীর অবস্থা এখন আমরা বলতে পারবো না মুসলমান, তার কারণ ওদের ময়দানে সাহাবারা দুটো ভাগ হয়ে গিয়েছিল। নবীর কথা অনেকে মানে অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। মুসলমান ইমানদার আল্লাহ বান্দার একটা দৌড় মারতো সামনের দিকে। কোথায়? সামনের দিকে দৌড় দিয়েছে বান্দা। আবার দৌড়েছিলেন নবীর তাওহীদ নিয়ে। আবার গিয়ে আর একদল সাহাবাদের সঙ্গে সাক্ষাৎ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। বলে কোথায় যাও? কি জন্য তুমি হুজুরের ময়দানে আসছো? হুজুরের অবস্থা কিন্তু ভালো না, সামনে যাও না, তোমার অবস্থা কিন্তু ভালো হবে না, তাড়াতাড়ি পালিয়ে যাও ওখান থেকে। আল্লাহর বান্দা বললেন, আল্লাহর বান্দা শুনতে পেলাম হুজুরের ময়দানে আল্লাহর নবী নাই। এরে ভাইরা, নবীর খবরটা একটু দাও না, শেষবারের মতো নবীর মুখটা দেখতে চাই, আত্মকুলে নবীকে দেখতে পাবো না। এরে ভাইরা, দেখো নবীর মুখটা একটু দেখতে চাই, নবীর মুখটা দেখতে চাই। আত্মজীবনে কোনোদিন নবীর সাথে আমার সাক্ষাৎ হবে না। এবার সাহাবারা কি বলে জানেন? ও আল্লাহর বান্দী, তুমি নবীর জন্য পাগল হচ্ছ, তুমি জানো না হুজুরের ময়দানে তোমার একমাত্র স্বামী শাহাদাত বরণ করছে। স্বামী স্বামী আগে গেল কে? ছেলে। এখন গেল কে? স্বামী। কয়জন গেছে? মারা বোনরা দুইজন, আগে গেছে সন্তান, এখন গেল স্বামী। বল তুমি কি জানো না তোমার স্বামী শাহাদাত বরণ করছে? তুমি স্বামীর খবর পাও? আল্লাহর বান্দাদের কাছে মা বাবা খেয়াল করেন ভাইরা, স্বামীর খবর দিও না। রাহমাতাল লিল আলামিন কোথায় আছে? আমার নবীর খবরটা আমাকে দাও, আমার নবীর খবর আমাকে দাও। স্বামীর খবর দিও না, সন্তানের খবর দিও না। আল্লাহর বান্দা কান্না করে স্বামীর খবর দিও না, সন্তানের খবর দিও না। রাহমাতাল লিল আলামিন কোথায় আছে? আমি নবীর মুখটা দেখতে চাই, আর তো জীবনে দেখতে হবে না, নবীকে দুনিয়াতে না, নবীর খবরটা দাও। সাহাবা বললেন, আল্লাহর বান্দী, নবীর অবস্থা এখন আমরা বলতে পারবো না, সামনে চলে যাও। আল্লাহর বান্দার অন্তর দিয়ে নবীকে দেখার জন্য। নবী প্রেম কাকে বলে একটু খেয়াল করে, কোন কাল্পনিক ঘটনা, উহুদের ঘটনা বলতেছে। আজকে আমাদের অন্তরে নবীর মহব্বত নাই ভাই বাবা। তারা আমাদেরকে কেমন মহব্বত করছে আর আমরা কেমন করি। একটা লোক দিয়েছে আল্লাহর বান্দী সামনের দিকে, কিছুক্ষণ যাওয়ার পর দেখতেছে জটলা পাকিয়ে একদল সাহাবা নবীকে ঢেকে রাখতেছে। আসসালামু আলাইকুম ওয়াসসালাম, নবীকে পাইতেছে মহব্বত করে। এখন দেখতেছে নবী শাহাদাত বরণ করে নাই, নবী যে জীবিত হবে তো মহব্বত করে। আল্লাহর বান্দী খুশিতে আত্মহারা। আসসালামু আলাইকুম ওয়াসসালাম, ওয়া আলাইকুম আসসালাম।
কে রে মা, মারে তুমি কেন হুদের ময়দানে আসছো? এরে মা তুমি কে হুদের ময়দানে আসছো? আল্লাহর বান্দা বলে সুবহানাল্লাহ, নবী গো শুনতে পেলাম রহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে না, সহ্য করতে পারলাম না, নবীকে এই জন্য হুদের ময়দানে ছুটে আসছে আপনাদের দেখার জন্য। আল্লাহ রাসূল বললেন তুমি কি শুনলে, তুমি কি জানো না হুদের ময়দানে তোমার একমাত্র সন্তান এবং স্বামী ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে। মা গো তুমি খবরটা জানো? আল্লাহর বান্দা সর্বত্র সুখে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো সন্তান হারানো দেবা, স্বামী হারানো দেবা, খবরটা পেয়েছি, কিন্তু নবী গো স্বামীর চাইতে সন্তানের চাইতে আমার নবীর হারানো দেবা আমার উপর অনেক বেশি গো নবীজি। নবীর ইশকের জালা রাসূলের প্রেমেতে হৃদয় আমার কারা, হৃদয় আমার কারা, কেমনে সহিব আমি, কেমনে সহিব আমি নবীর ইশকের জালা রাসূলের প্রেমেতে হৃদয় আমার কালা, হৃদয় আমার কালা। নবী প্রেমের আগুন বুকে লইয়া মুসলমান সুন্নাত আদায় করি, আল্লাহু আকবার। নবী প্রেমের আগুন বুকে লইয়া সুন্নাত আদায় করি, নবীর আশিকে পাগল হইয়া দেশে দেশে ঘুরি। কেহ আমায় পাগল বলে, কেহ আমায় পাগল বলে, কেহ তাই গলায় মালা রাসূলের প্রেমেতে হৃদয় আমার কালা, হৃদয় আমার কালা, কেমনে সহিব আমি, কেমনে সহিব আমি নবীর ইশকের জালা রাসূলের প্রেমেতে হৃদয় আমার কালা, হৃদয় আমার কালা। মদিনাতে যাইবার জন্য সদাই আমার মনে চাই না। কার কার মদিনা যাওয়ার মন চায় হাত উঠে আল্লাহকে দেখান তো। সবার চাই এমন হাত উঠান, সবার চাই, সবার চাই তো না তাকবীর। মদিনাতে যাইবার জন্য সদাই আমার মনে অর্থ নাই আমার কাছে, পাখা নাই উড়ে যাই, ভাগ্যে বুঝি নাই রে রাসূল, ভাগ্যে বুঝি নাই রে রাসূল তোমার রওজার ধুলি। একটাই মাত্র তরুণী শাফিয়াল মুজরিবিন রহমাতাল আলামিন, কেমনে সহিব আমি নবীর প্রেমের জালা রাসূলের প্রেমেতে হৃদয় আমার কালা, হৃদয় আমার কালা। মদিনাতে যাইবার জন্য সদাই আমার মনে চায়, মদিনাতে যাইবার জন্য সদাই আমার মনে চায়। অর্থ নাই আমার কাছে, পাখা নাই উড়ে যাই, ভাগ্যে বুঝি নাই রে রাসূল, ভাগ্যে বুঝি নাই রে রাসূল তোমার রওজার ধুলি। একটাই মাত্র তরুণী শাফিয়াল মুজরিবিন রহমাতাল লিল আলামিন, কেমনে সহিব আমি নবীর ইশকের জালা
রাসূলের প্রেমেতে হৃদয় কালা, হৃদয় কালা। আল্লাহ রাসূলুল্লাহ যে হাবিবাল্লাহ, সন্তান হারানোর বেদনা, স্বামী হারানোর বেদনা বলে দিয়েছিল নবী, আপনাকে দেখা মাত্র সুবহানাল্লাহ। নবী গো, আপনি কি জানের চাইতে বেশি ভালোবাসা করা বিরক্ত কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা চাইতে চাই না, চাই তো আমি দেখতে চাই এই মাহফিল থেকে একটা লোক দাঁড়াবে আমার নবীর মহব্বতে আজকের পর থেকে দাড়িতে ফুল লাগাবেন না। কি আছে বলুন তো ইনশাআল্লাহ? না, যার দাড়ি নাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার দাড়ি আছে না? যার দাড়ি নাই সে দাঁড়ান, একটা লোক দেখে নেবেন। যেহেতু আমি আল্লাহ নবীর মহব্বতে আজকের পর থেকে আমি দাড়িতে ফুল লাগাবো না, আমি ওয়াদা করলাম ইনশাআল্লাহ। একটা লোক দাঁড়াবেন, আমি দেখতে যাই আমার নবীকে দেখা হবে আপনার থেকে ইনশাআল্লাহ। দাঁড়ান নবীর মহব্বত দাড়ি রাখা যাবে না, কাটবেন না। কি আছে? দাঁড়ান একটু ইনশাআল্লাহ। যার মুখে দাড়ি নাই আজকে বললে কালকে 2 দিন বন্ধু বলো, এই দাড়ি নিয়ে আজকে আমরা কবরে যেতে পারবো ইনশাআল্লাহ। তার মুখে দাড়ি নাই একটা লোক দাঁড়ান, আমি আজকের পর থেকে আমার নবীর মহব্বতে দাড়িতে ফুল লাগাবো না। কেউ আছেন? কেউ আছেন? আছেন আছেন আছেন? আজকের মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার নবীকে দেখানো হবে ভারতে এই জাদুবাড়িতে অমুক গ্রামের অমুক ছেলেটা নবী তোমার মহব্বত দাঁড়িয়ে রাখছে, দাঁড়ি কামাই নাই। আল্লাহ রাসূল আপনার সাথে হাসর নাসর হবে ইনশাআল্লাহ। আসলে তো ইনশাআল্লাহ এখান থেকে অনেক লোক দাঁড়িয়ে নাই, যুবক বয়স, একটু উঠে দাঁড়া হাজারে দাঁড়িয়ে ফুল লাগানো। আপনার দাঁড়িয়ে আছে? চশমালা ভাই নাই কে দাঁড়ান, উঠে দাঁড়ান, সাইড দাঁড়িয়েছে এক মুক্তি তোর দাঁড়ান ইনশাআল্লাহ। দাঁড়ান দাঁড়ান। নাম কি আপনার? নাম কি? মোহাম্মদ ওমর ফারুক। আল্লাহু আকবার। চিন্তা করছেন এই নাম নিয়ে এখন করে বসে আছে ওমর ফারুক, নবীর জন্য কি না করছে? আল্লাহু আকবার। ওমর ফারুক নাম তো ঘুরি না কেন? আল্লাহ আল্লাহ সুবহান নবীর খলিফার নামে নাম দিতে খলিফা ওমর ফারুক। আল্লাহ নবীর শানে দাঁড়িয়ে রাখেন, আল্লাহ দাঁড়িয়ে কামাইলো না, আজকে থেকে কামাইলো না। আল্লাহ ওমর ফারুককে তোমার নবীর সাথে হাসর নাসর করে উচ্চ কণ্ঠে আমিন।